তো ভিউয়ার্স, তিতাস একটি নদীর নাম। সেই উপন্যাসের ঔপন্যাসিক, কবি, সাহিত্যিক সেই অদ্বৈতমল্ল বর্মনের বসতভিটা দেখার জন্য আমরা বের হয়েছি, যেটি ব্রাহ্মণবাড়িয়া জেলার গোকর্ণ গ্রামে অবস্থিত। তিতাস একটি নদীর নাম লেখে যিনি ব্রাহ্মণবাড়িয়াকে অন্যান্য উচ্চতায় নিয়ে গিয়েছেন, সেই অদ্বৈতমল্ল বর্মনের বাড়িতে আমরা আসছি। আমরা এখন ওনার বসতভিটাটি দেখব, চলেন দেখে আসি। তো ভিউয়ার্স, সেই ঐতিহাসিক ঔপন্যাসিক, কবি, সাহিত্যিক অদ্বৈতমল্ল বর্মনের ওনার স্ট্যাচুর সামনে দাঁড়িয়ে আছি। মানুষের কাছ থেকে খোঁজাখুঁজি করতে করতে এখন আমরা ওনার এই স্থাপনাটি খুঁজে পেলাম। আসুন ভিতরে যেয়ে ওনার বসত ভিটাটা দেখে আসি। অদ্বৈতমল্ল বর্মনের স্মৃতি রক্ষার্থে তার বাড়ির পাশে তার ভাস্কর্যটি নির্মাণ করা হয়েছে। অদ্বৈতমল্ল বর্মন 1 জানুয়ারি 1914 সালে এক দরিদ্র ধীবর পরিবারে জন্মগ্রহণ করেন। ছোটবেলায় তিনি পিতৃমাতৃহীন হন। গ্রামের লোকজন তার পড়ালেখার খরচ চালাতো। 1933 সালে তিনি ব্রাহ্মণবাড়িয়া সদরের অন্নদা উচ্চ ইংরেজি বিদ্যালয় থেকে ম্যাট্রিকুলেশন পাশ করেন। অর্থের অভাবে পরবর্তী তার পড়ালেখা চালিয়ে যেতে পারেননি। আচ্ছা দাদা, এই বাড়িটাই অদ্বৈতমল্ল বর্মনের বাড়ি ছিল? এটা ওনার বংশধররা এখন কেউ নাই এখানে? আচ্ছা, এই বাড়ির ওনার পূর্বের কোন বসত ভিটা এখানে অবস্থিত নাই? এই ভিটাটাই আছে, মানে ভিটা আছে কিন্তু কোনো দালান টালান কিছু আগের নাই। উনি 1953 সালে লেখাপড়া শেষ করে কলকাতা চলে গেছে। ওইখানে পত্রিকা অফিসে কাজ করতো। উনি সাথে আরেকজন ছিল, উনি জীবন কাহিনী যেটা আছে উনি ঋত্বিক ঘটক উনি লেখছে, উনি প্রচার করছে। যিনি জীবন কাহিনী উনি তার প্রচার করেন ওই ঋত্বিক ঘটক যিনি, উনি প্রচার করছে ওনার ইয়াটা। আর জন্মভিটা বলতে গেলে আমরা যেটা জানি ওই লেখা আছে, লেখা আছে এই ভিটাটি, এটা অনেকবার বেচা কিনা হয়েছে। আচ্ছা, আগে একটা অনেক করছিল, ওনার পরে আরো অনেকবার বেচা কিনা হয়ে গেছে। অনেকবার বেচা কিনা, বিশেষ করে জন্মবিধি। অনেকে ওনার বাড়ি খোঁজার জন্য, দেখার জন্য আসে। কলকাতা থেকে আসে, জার্মান থেকে আসতে, আর ওই দিনে অনুষ্ঠান করে ম্যাজিস্ট্রেট আছে না। হ্যাঁ, অদ্বৈতমল্ল বর্মন নিয়ে, মানে উনি তো তিতাস একটা নদীর নাম উপন্যাসের জন্য বিখ্যাত হয়ে আছে। 1 বৈশাখের দিন 1 জানুয়ারি উনি মৃত্যুবার্ষিক, জন্মবার্ষিক অনুষ্ঠান এখানে আসে অনেকে। আচ্ছা আচ্ছা, অনেকে দেখতে আসে জন্মভিটা, অনেকে ভিডিও করে, সাংবাদিক আসে। সেদিন আগে এখন টিভি থেকে তুলে সেরা নিয়ে গেছে। অনেক তিতাস একটি নদীর নাম, অনেক কিছু। ওনার ওই জন্ম সনটা কখন বলতে পারে? উনি 1914 সালে জন্মগ্রহণ করছে, আর মৃত্যু হইল 1953 সালে। উনি মৃত্যুবরণ করছে কি বাংলাদেশে না কলকাতায়? কলকাতাতে মৃত্যুবরণ করছে। অসুস্থ হওয়ার পরে ওইখানে মারা গেছে। ওই সেই সময় আছে না, ওই টিবি রোগ যেটা বলে, ওই সময় চিকিৎসা ছিল। ও আচ্ছা আচ্ছা, যক্ষা রোগ। তার উনি বিবাহ করে না এই রোগের জন্য। আমি যদি মারা যাবো তো বিবাহ করে, ওই সময় তো ওই যক্ষা রোগের জন্য তেমন ট্রিটমেন্ট ছিল না, ব্যবস্থা ছিল না। এই কারণে উনি বিবাহ করে নাই, এই কারণে উনি কোন বংশধর নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। উনি তো ওই জন্য কাকা তো বাইরে, আগে তো উনি ওনার নিজের ফুল ফ্যামিলি সহ এখানেই থাকতো, বাবা মা সহ এখানেই থাকতো। আচ্ছা ঠিক আছে। তো ভিউয়ার্স, আমরা আসছিলাম গোকর্ণ ঘাটে, ব্রাহ্মণবাড়িয়ার। এখানে অদ্বৈতমল্ল বর্মনের বসতভিটা ছিল, বাড়ি ছিল। এখন কিছুই নাই এখানে। উনি কবিতা লেখার পর, পড়াশোনা করার পরে কলকাতা চলে গেছে। ওনার একটু রোগ হওয়ার পরে উনি কলকাতা চলে যায়। ওনার বসতভিটার খুঁজে আজকে আমরা এখানে আসছিলাম।
কিন্তু বর্তমানকার অবস্থা আছে, কিন্তু পূর্বেকার অবস্থা এখানে কিছুই নাই। যিনি ব্রাহ্মণবাড়িয়াকে ঐতিহাসিক স্থানে নিয়ে গেছে, ব্রাহ্মণবাড়িয়ার নাম উজ্জ্বল করেছে সেই অদ্বৈতমল্ল বর্মন, যিনি তিতাস একটি নদীর নাম উপন্যাস রচনা করেছিলেন। সেই মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়াকে অন্য এক উচ্চতা মর্যাদা নিয়ে গেছে। আজকে আমরা আসছিলাম ওনার বাড়ি দেখার জন্য, বসতভিটা দেখার জন্য, কিন্তু পূর্বেকার এখানকার কিছুই নাই। বর্তমানকার অবস্থা আপনাদেরকে এখানে দেখালাম, এই দেখুন। তো ভিউয়ার্স, আজকে আমরা এখান থেকে চলে যাব। খুদা হাফেজ, সবাই ভালো থাকবেন।